শাহবাগের গণজাগরণ মঞ্চে যাওয়া কলরবের সেই শিল্পী সাইদ আহমদ এবার মিলে গেলেন জামায়াত আমিরের সাথে। কদিন আগে চট্টগ্রামে একটি মাহফিলে যোগ দিতে গেলে সাইদ আহমেদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তৎপর হলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সাইদ আহমেদ দাবি করেন তাকে জামায়াত সমর্থকরাই গুম করার চেষ্টা করেছিল। এই অপহরণ চেষ্টা বেশ সমালোচনার জন্ম দেয়। সোমবার দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে যান সাইদ আহমদ। এ সময় তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে জামায়াত আমির সাইদ আহমেদকে জানান, এই ঘটনায় জামায়াত সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পরে তার একসঙ্গে ছবি তুলেন। জামায়াত আমির তখন বলেন, আপনি ফেসবুকে ছেড়ে দেন, মানুষ দেখুক, শাহবাগী সাইদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। কি করার পরে উনি এটা বললো, আরে কি বলেন, এটা কি কোনো আলোচনার বিষয়, এটা এগুলা কই চলে যাবে। পরে ছবি তোলার সময় বলতেছে, আপনি ফেসবুকে দিবেন যে শাহবাগী সাইদ আমাদের সাথে আমিরে জামাত একসাথে ছবি তুলছে। এরপর দেখেন কি বলে, কে কি বলে দেখবো আমি। জামায়াত আমির বলেন, মাহফিল সবাই করবে, কেউ কোনো সমস্যা করতে পারবে না। আমিরে জামাত আমাদের সঙ্গে আজকে ওনার সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। উনি আমাদেরকে স্নেহের হাত বাড়িয়ে ডেকেছেন আমাদের কথা শোনার জন্য। আমাদের কি সমস্যা এটা উনি শুনেছেন আজকে, এবং উনি আশ্বস্ত করেছেন সারা বাংলাদেশে আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি, আমরা প্রত্যেকেই একসাথে একইভাবে কাজ করব। এতে কেউ যেন আমরা কারো কোনো মাহফিলে, কোনো বয়ানে, কোনো আলোচককে আমরা যেন বাধা প্রদান না করি। সবাই যেন নতুন বাংলাদেশে সুন্দর করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি, এই আহ্বান উনি আমাদেরকে জানান। ইসলামপন্থী সবার মাঝে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে নিজেকে কলরবের শ্রোতা দাবি করেন আমিরে জামায়াত। এর আগে 2013 সালে শোলাকিয়ার সাবেক ইমাম ফরিদউদ্দিন মাসুদ শাহবাগের গণজাগরণ মঞ্চে আল্লামা সাঈদীর ফাঁসি চাইতে গেলে সাথে কয়েকজন ছাত্রকে নিয়ে যান। তাদের মধ্যে একজন ছিলেন কলরবের এই সাইদ আহমদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।